আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে আর কিছু ছিল না।
লুকমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতু কানজান মুখিয়ান ফা আবাতু আন উরাফা ফা খালাতু খাল। আমার আল্লাহ কয় আমি গোপনের গোপন, আমি আমাকে প্রকাশ করার ইচ্ছে কেবলমাত্র করলাম। আমি যে আমাকে প্রকাশ করার চেষ্টা করলাম, ইচ্ছা করলাম, এই ইচ্ছা শক্তির মাধ্যমে প্রথম যা সৃষ্টি করি তা হলো আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আমার পেয়ারা হাবিবের নূর মুবারক, সেই নূর মুবারককে সৃষ্টি করে একটা মতির পাত্রের মধ্যে ভরে ৭০,০০০ মতান্তরে ৭২,০০০ বছরে আমার আল্লাহ কার্যি পাঠ করার জন্য আদেশ করে নূর মুহাম্মদকে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ৭০,০০০ বছর চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানি নাই, ইল্লাল্লাহ আল্লাহ নাই। আল্লাহ বলে তুমি এটা জপ না জপ, আল্লাহ নাই, নফি নাই। আল্লাহ স্বয়ং রাজি হইয়া খুশি হইয়া ৭০,০০০ মতান্তরে ৭২,০০০ বছর পরে আল্লাহর পবিত্র জবানে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রেরিত রাসূল, আমার বন্ধু, আমার হাবিব বাবা জান কিরণ সৃষ্টি বলছে আমার আল্লাহকে, আল্লাহর হাবিব পিয়ারা হাবিব জীবন বলে নাই আমার বন্ধু, আমার দোস্ত। এই কথাটা আমার আল্লাহ নিজে বন্ধু বলে আখ্যায়িত করছে আমার পিয়ারা হাবিবকে। সেই পিয়ারা হাবিবের নূর মুবারক যখন এই চাকরি পাঠ করতে বলে ৭০,০০০ বছর পর্যন্ত চাকরি পাঠ করে অবশ্যই এর বাণী নামক একটা আয়না, ছোট এর বাণী নামক একটা আয়না আমার নূর মুবারকের সম্মুখ ধরে, পিয়ারা হাবিবের নূর মুবারক সম্মুখ ধরে নিজের রূপ নিজে দেখে আমার পিয়ারা হাবিবের নূর মুবারক নিজের রূপ নিজে দেখে একটা ভক্তিতে রত হয়ে যায়। আমাদের মুসলমান ধর্মের কোরআন মতে বলা হয় সেজদা, সনাতন ধর্ম মতে বলা হয় এটাকে ভক্তি। আমার পিয়ারা হাবিবের নূর মুবারক সেজদায় পতিত হয়। বাবা জান কিরণ সৃষ্টিকে যখন আমরা সেজদা বা ভক্তি দিই, সেজদা দুই প্রকার, এটা আপনারা জানেন। একটা হলো তাজিমি, আর একটা হলো ইবাদতের সেজদা। যেই সেজদাটা ইবাদতের, ওই সেজদা দুনিয়ার কোন মানুষ পায় না, আল্লাহ পায়। আর যেটা সম্মানের সেজদা, আপন আপন গুরু, আপন আপন মুর্শিদ, যার যার মা বাবা, যার যার বড় ভাই, ন্যায় পরায়ণ বাদশা, রাজ্যের যে বাদশা যদি সৎভাবে সে চলাফেরা করে তাকে সেজদা বা ভক্তি দেওয়া যাবে। আমার পিয়ারা হাবিবের নূর মুবারক সেজদায় পতিত হয়ে গেল। সেজদা যখন দেয় একটা মানুষ, এমনি হয় না বাবা, সেজদাটা যখন শুরু হয়, সেজদাটা যখন দেয়, আমার পিয়ারা হাবিবের পৃষ্ঠ মুবারক আসে উপরে। আমার মাওলা বারেলাহির সেই তাজাল্লি দৃষ্টি আমার নূর মুবারকের পৃষ্ঠদেশে এসে জমাট বাঁধে, সেখানে জালুয়া সৃষ্টি হয়। সেখান থেকে আলিফ রা মিম, মিম হে মিম দাল, তাতে হয় মুহাম্মদ। এই মুহাম্মদের সত্তা, ওখান থেকে সৃষ্টি নূর মুহাম্মদ। আমার নবুয়তের আবেদানিক বিষয়টা সৃষ্টি। এতগুলা কথা কওয়ার কারণ হলো আমার নবুয়তের সৃষ্টির রহস্যটা। আমি যতটুকু বললাম, চেষ্টা করলাম বলার জন্য। আমি আপনার কাছে জানতে চাবো আপনার বেলায়েতের সৃষ্টির রহস্যটা কোথা থেকে, কিভাবে। কথাটা বোঝা গেল? আপনি যে জায়গা থেকে আসছেন খালি পায়ে পাড়াইয়া, অবশ্য আল্লাহর অলির দরবারে, আল্লাহর অলির কাছে গেলে
কোন মানুষ রিটার্ন আসে এটা মিথ্যা কথা। খালি হাতে যে আসে এটা হলো মিথ্যা কথা। আল্লাহর ওলি, ও বাবা, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, আগে হলো ওলি তারপরে আল্লাহ। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আজকে আমার ইসরাইল শাহ দরবারে আমরা এসেছি, অবশ্য আমাদের নিয়েছে যেন সেখানে থাকে, অবশ্য আমরা রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। গান পলার গান আমার ফারুক সৃষ্টি ভাই, এটা শুধু ফারুক সৃষ্টি না, হ্যাঁ এটা বাংলাদেশের অনেক মানুষের, এটা একটা পালা গান।